প্রায় ১.৫ মাস পেরিয়েও অমিত শাহ দেওয়া ১ কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা থেকে কয়েক যোজন দূরে বঙ্গ বিজেপি। কলকাতায় দলীয় বৈঠকে রাজ্য নেতাদের ফের তুলোধনা করলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। দলের বঙ্গ নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেখেছেন অপর কেন্দ্রীয় নেতা মঙ্গল পাণ্ডেও। আর এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন এই মুহূর্তে অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা সম্রাট চক্রবর্তী, রয়েছেন সিপিআইএম নেতা চয়ন ভট্টাচার্য, কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী, রয়েছেন দুই রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র এবং রয়েছেন নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। আপনাদের প্রত্যেককে স্বাগত এই আলোচনায় আসার আগে এই বৈঠক এবং তারই সঙ্গে যে টার্গেট দেওয়া হয়েছিল ১ কোটির, তার থেকে কতটা দূরে, কি অবস্থা এই মুহূর্তে রাজ্য বিজেপির অবস্থান, প্রথমেই সেদিকে নজর। ডেডলাইনের পর এবার শেষের পথে অতিরিক্ত সময়ও। আর ১ সপ্তাহ পর সদস্যতা অভিযানের বাড়তি সময়ের মেয়াদ শেষ হতে চললেও ১ কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা থেকে এখনো কয়েক যোজন দূরে বঙ্গ বিজেপি। ঘটা করে সদস্যতা অভিযান করেও সেই লক্ষ্যে এখনো অনেকটা পিছিয়ে গেরুয়া শিবির। কলকাতায় এসে ১ কোটি সদস্যের টার্গেট বেঁধে দিয়ে গিয়েছিলেন খোদ অমিত শাহ। बंगाल भारतीय जनता पार्टी के जो सैकड़ों कार्यकर्ताओं ने जान देकर अपना बलिदान दिया है, वो हुतात्माओं को याद कर अपने 1 करोड़ के लक्ष्य को पूरा करेंगे। সেই টার্গেট পূরণে ঘটা করে কর্মসূচিও নিয়েছে বিজেপি। তারপর প্রায় ১.৫ মাস পার, কিন্তু লক্ষ্যমাত্রার ধারে কাছে এখনো পৌঁছতে পারেনি গেরুয়া শিবির। এখনো পর্যন্ত মাত্র ৩০ লক্ষ পেরিয়েছে বিজেপির নতুন সদস্য সংগ্রহ। শাহের বেঁধে দেওয়া ১ কোটির টার্গেট ছুঁতে প্রয়োজন আরও প্রায় ৭০ লক্ষ নতুন সদস্য। ২৪শে নভেম্বর কলকাতার বঙ্গ নেতাদের সঙ্গে বৈঠকে সদস্য সংগ্রহের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। সূত্রের খবর, রাজ্য নেতাদের রিপোর্টও তলব করেন তিনি। বৈঠকে দলের বিধায়ক সাংসদদের ভূমিকা নিয়েও সরব হন বনসল। তবে তারপরেও লক্ষ্যের ঘরেই থমকে বঙ্গ বিজেপির সদস্য সংগ্রহ। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ, কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলের অসন্তোষ প্রকাশের পরেও সদস্য সংগ্রহের এই অবস্থায় সদস্যতা অভিযান নিয়ে বঙ্গ বিজেপি নেতৃত্বের ভূমিকায় প্রশ্ন উঠছে দলের অন্দরে। শাহের বেঁধে দেওয়া লক্ষ্য পূরণে হতশ্রী এই দশা নিয়ে অবশ্য কার্যত মুখে কুলুপ এঁটেছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। বলবো কেন? এটা জানলেও তো বলবো না। এটা তো আভ্যন্তরীণ ব্যাপার। আপনি আমার ড্রয়িং রুমে ঢুকতে পারো, কিন্তু আমার বেডরুমে তোমার ঢুকতে কে বলেছে? এই পরিস্থিতিতে সদস্য সংগ্রহের অগ্রগতি নিয়ে শনিবার বৈঠক করল বঙ্গ বিজেপি। সদস্যতা অভিযানের ১.৫ মাস পেরিয়ে অতিরিক্ত সময় শেষ হওয়ার আগে এখনো এই প্রশ্নেই চর্চা চলছে খোদ বিজেপির অন্দরে। বঙ্গ বিজেপির পাখির চোখ ২০২৬, কিন্তু তার ১ বছর আগে সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণেই হিমশিম অবস্থা দলের রাজ্য নেতৃত্বের, যা ঘিরে তোলপাড় বঙ্গ বিজেপির অন্দরে। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। আসবো এই নিয়েই আমাদের অতিথিদের সঙ্গে সরাসরি আলোচনা। শুভময়দা, প্রথমে আপনার কাছে আসবো। রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে কি মনে হয়, এর কারণ কি? দেখুন, যখন দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা সত্যি বলছেন আর কি, যদিও অভিজ্ঞতা প্রায় নেই বললেই চলে, কিন্তু সেটা হচ্ছে আমাদের ছোটবেলায় আমরা দেখতাম যখন এই ৮০-র দশকে, তখন এসএফআই এর একটা সদস্য সংগ্রহের বিষয় ছিল, যেটা ২৫ পয়সা দিলেই হওয়া যেত। কিন্তু সিপিআইএম এর সদস্য কিন্তু সেভাবে হওয়া যেত না বলেই শুনেছিলাম, অর্থাৎ অক্সিলারি গ্রুপ মেম্বার, তারপরে অনেকদিন দলের সঙ্গে থাকতে হতো। অর্থাৎ সদস্য এবং সমর্থকের মধ্যে একটা পার্থক্য আছে, এবং মানুষ কোথায় সদস্য হবেন, কতটা সহজে হবেন, যেমন এসএফআই এর সদস্য হওয়া সম্ভবত অনেক সহজ ছিল, যেটা সিপিআইএম এর প্রতিনিধিরা অনেক ভালো বলতে পারবেন, কিন্তু সিপিআইএম এর সহজ ছিল না। এবার পরবর্তীকালে জিনিসটা বিবর্তিত হতে হতে বিজেপির ক্ষেত্রে যে জায়গায় এসে দাঁড়ালো, সেটা হচ্ছে মিসড কল, অর্থাৎ একটা মোবাইল নাম্বারে কল দেবেন এবং নিশ্চয়ই তারপরে তাদের গভীর একটা কোনো প্রসেস আছে যার মধ্যে তারা নাম ঠিকানা সংগ্রহ করে। কিন্তু মূল হচ্ছে সদস্য আর সমর্থক এক নন। অর্থাৎ মোহনবাগানের প্রচুর সমর্থক আছেন, তারা কি মোহনবাগানের সদস্য? অর্থাৎ একটি রাজনৈতিক দলের ভাবধারার সঙ্গে সম্পৃক্ত না হলে কি তখনও সেই রাজনৈতিক দলের সদস্য হওয়া যায়? এবং
আমার পশ্চিমবঙ্গের যে রাজনীতি 294টা কেন্দ্রে যদি বিধানসভা ধরি, এক একটি কেন্দ্রে 100 জন সদস্য যদি সিরিয়াস থাকেন, আমার মনে হয় তারা রাজনীতিতে কাজ করতে পারেন। সেক্ষেত্রে 294 গুণ 100 খুব বেশি হবে না, সম্ভবত তাড়াতাড়ি করলে 29,400 এরকম হবে। এতজন সদস্য থাকলে যে কোনো একটা রাজনৈতিক দল দুর্দান্ত কাজ করতে পারে। সেখানে এই যে 1 কোটি সদস্য সংগ্রহের মাত্রা, সেখানে অবশ্যই বিজেপির তো 2 কোটির অধিক সমর্থক পশ্চিমবঙ্গে গত কয়েকটি নির্বাচনে দেখা গেছে, ভালোই ফল করেছেন। কিন্তু বিজেপির মতো একটি দায়িত্বশীল রাজনৈতিক দল, ভারতবর্ষের সব থেকে এগিয়ে থাকা রাজনৈতিক দল, তারা যখন তাদের এই সদস্য সংগ্রহের প্রক্রিয়াটাকে একটু খারাপ বাংলায় বলতে গেলে খেলেও করে দিচ্ছেন, এই জায়গা থেকে কিন্তু বেরোনোর প্রয়োজন আছে। অর্থাৎ যদি কোনো রাজনৈতিক দলের সিরিয়াসনেস থাকে, তাহলে একেও বলবে না যে এর মধ্যে 1 কোটি সদস্য সংগ্রহ করতে হবে। 1 কোটি সদস্য সারা ভারতে থাকলেই তারা বিপুলভাবে জিতবেন, এবং পৃথিবীর মধ্যেও হয়তো প্রচুর জায়গায় তারা তো বলেছেন তাদের সদস্য আছে। কিন্তু ভোটের ওপর এই যে 30 লক্ষ 70 লক্ষ 60 টার্গেট টন, এগুলোর মাধ্যমে বিজেপি একটি রাজনৈতিক দল হিসেবে যতটা সিরিয়াস, তার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। এবং যে কথাটি বারবার আসছে সেটা হচ্ছে যে তৃণমূলের সঙ্গে বিজেপির যে বিভিন্ন সেটিং এই গল্প আসে, সেই জায়গায় তারা আরেক সিরিয়াস, এবং বিশেষ করে বাংলাদেশ পরিস্থিতিতে তাদের বক্তব্যগুলো যখন অনেকটা জোরদার হচ্ছে, ঠিক বলছি না, সেই জায়গায় এই ধরনের 70 লক্ষ মিস কল, এগুলো বিজেপি দলটার অগভীরতা অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা পরিষ্কার প্রমাণ। নীলাদ্রি বাবুর কাছে আসবো। ইতিমধ্যে শুভময়দা কোট আনকোট যে শব্দ ব্যবহার করলেন, অর্থাৎ খেলো, তৃণমূল বিজেপির সঙ্গে সেটিং এর যে অভিযোগ ওঠে তার পরিপ্রেক্ষিতে আর একটু সিরিয়াস হলে কেন আমরা জানার চেষ্টা করব। কিন্তু সম্রাটবাবু আপনার কাছে আসবো, কোথাও কি মনে হচ্ছে উজ্জীবিত এই যে সদস্য সংখ্যা থেকে অনেকটা দূরে যা সংগ্রহ করার কথা বলা হয়েছিল, সেই জায়গা থেকে তৃণমূল কি অ্যাডভান্টেজ এই পুরো বিষয়ে জানার পর? না, একটা কথা প্রথমেই বলি যে এই কথাটার সঙ্গে আমরা সবাই পরিচিত যে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বুঝে নিক দুর্বৃত্ত। প্রথম কারা বুঝেছিলেন? ইংরেজরা বুঝেছিলেন। তারপর কারা বুঝেছে? সিপিএম বুঝেছে। এখন বিজেপি হারে হারে বুঝতে পারছে সদস্য তৈরি করব বললে সদস্য হয় না। একটা আরএসএস অনুপ্রাণিত দল যারা ক্ষমতায় আসার জন্য আরেক দল থেকে বিশ্বাসঘাতক বেঈমানদেরকে অ্যাডাপ্ট করে এবং কিছু তৃতীয় শ্রেণীর সেলিব্রিটিদেরকে নিয়ে রাতারাতি বাংলা দখল করতে চায়, তাদেরকে বাংলার মানুষ বিশ্বাস করে কিনা সেই প্রশ্ন থেকেই যাবে। এবং এই ক্ষেত্রে একটা কথা বলি, বাংলার মানুষ আজও বিশ্বাস করে না। বিজেপির যারা প্রচার করেছিলেন যে বাংলায় দুর্গাপুজো হতে দেওয়া হয় না, বাংলার মানুষ বিশ্বাস করে না। তাহলে কোন ভিত্তিতে তারা সদস্য হবে? বাংলার মানুষ আজও বিশ্বাস করে না যে বিজেপি বাংলার জন্য নতুন কিছু ভাবছে বা নতুন কিছু করছে বা নতুন কিছু করতে পারে। মিস কলে সদস্য, আমরা আগে দেখতাম মোবাইল ব্যবস্থা যখন প্রাথমিকভাবে চালু হয়েছিল, অনেক ট্যারিফ ছিল, মিস কল দেওয়া হতো তথাকথিতভাবে কম পয়সা যাদের ছিল। বিজেপি কি বাংলার মানুষদের আজও সেই জায়গায় সেই অবস্থানেই রাখতে চান যে মিস কলে সদস্য? আমি শুনেছিলাম যে বিজেপির অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তিনি জানিয়েছিলেন যে অর্থনৈতিক কারণে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না। তা বিজেপি বাংলার মানুষকে কিভাবে দেখেন, বাংলার রাজনৈতিক পরিপ্রেক্ষিতে বাংলার মানুষ কেন তাদের সদস্য হবেন, কোন অলিক স্বপ্ন নিয়ে? হ্যাঁ, একটা সময় কিছু শ্রেণীর মানুষ হয়তো বিজেপির এই কর্মপদ্ধতিতে ভুল বুঝেছিলেন, কিন্তু বাংলার মানুষ ধীরে ধীরে বাংলার কৃষ্টি সংস্কৃতি, বাংলার মানুষ আজও নেতাজি সুভাষচন্দ্র বসুতে ভরসা রাখে, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলামে ভরসা রাখে। আমি বিশ্বাস করি না বাংলার মানুষ সাভারকারে ভরসা রাখে, শ্যামাপ্রসাদ মুখার্জিতে ভরসা রাখে বা নাথুরাম গডসেতে ভরসা রাখে। বাংলার মানুষ বাংলা কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে পাথেয় করে বাংলা এগিয়ে যাবে। এই বিজেপি বাংলায় আগামী কোনো দিনেও কোনো ক্ষমতা দখলের উদ্দেশ্যে নিয়ে সদস্য বাড়াতে পারবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। সম্রাটবাবু আসবো। চয়নদা, একটু আগেই শুভময়দা যে প্রসঙ্গ তুললেন যে এই সদস্য সংগ্রহ অভিযান এর আগেও বিজেপির তরফ থেকে করা হয়েছে, খুব সিগনিফিকেন্টলি শুভময়দা যে প্রসঙ্গ তুললেন যে বামেদের সদস্য হওয়া একটা সময় কিন্তু ডিফিকাল্ট ছিল, ভোটে রক্তক্ষরণ অব্যাহত থাকলেও এই জায়গাটা বামেরা এখনো পর্যন্ত ধরে রাখতে পেরেছে, অন্ততপক্ষে এখনো পর্যন্ত সূত্র যা বলছে। কিন্তু এই যে বিজেপির অবস্থান সদস্য সংগ্রহ থেকে দূরে থাকা, কোথাও কি মনে হয় তার এফেক্ট বাংলার রাজনীতিতে? এটা বিজেপির নিতান্ত আভ্যন্তরীণ ব্যাপার।
এ নিয়ে আমাদের বক্তব্য রাখার কারণে বিজেপিকে আমরা তৃণমূলের বি টিম বলে মনে করি, কাজে খুব একটা যে আমার কাছে এটা সিগনিফিকেন্ট আমার তা মনে হয় না। যা আসবে তৃণমূল যদি সাপ্লাই দিতে চাইছে আপাতত তাই দেবে না, তো ওর কথাই তো বোঝা গেল, সম্রাটের কথা বোঝা গেল আপাতত সাপ্লাই দেবে না, ঠিক আছে, না দিলে না দেবে। কিন্তু আমার কথা কি আজও কি হ্যাঁ বোঝা গেল যে এখনো বাংলা মাটি দুর্জয় ঘাটি, মানে ওরা ছাড়বেন না আপাতত জমি ছাড়বেন কেন জমি? কারণ কালীঘাটের কাকুর গড়া বেরানো যায়নি, এখন সবাই প্রায় জামিন পেয়ে যাচ্ছেন। এখন মানুষ বিশ্বাস করবেন কেন? আগে ওরা কী ভাবছে, এই অভিষেককে জেনে তুলে নিচ্ছে, এই অমুককে তুলে নিচ্ছে, সেই তমুককে তুলে নিচ্ছে। আমরা বলছিলাম সেটিং, আলটিমেটলি কাউকে তোলা হবে না, বিচারের বারে নীরবে নির্বিতে কাঁদবে, কিচ্ছু করার নেই। আমি সদস্য জায়গাটা ওইখানটাতে এই রিলেশনটা হচ্ছে বিজেপি কিছু করতে পারবে পশ্চিমবাংলায়, তৃণমূলকে রুখে দিতে পারবে, এই মিসকনসেপশনে পশ্চিমবাংলার মানুষ ছিলেন না। এটা যে আদৌ ঠিক নয়। শুভেন্দু অধিকারী যতই চেঁচান, ও মানুষ ভুলছে না বলেই তো ওই জায়গাটা টার্ন আপ করছে না। এক দুই যেটা সেটা হচ্ছে কি, এই মুহূর্তে দুর্নীতির বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তৃণমূলকে আপনার কথা মতো হ্যাঁ কারা রুখে দিতে পারবে তৃণমূলকে? পারলে আমরাই পারবো, আমরা পারছি না বলে এখনো হচ্ছে না, পরিষ্কার কথা। এখানে কোনো যদি কিন্তু জায়গা নেই, পারছে না বলে আমরা এখনো মোকাবিলা করতে পারছি না বলে হচ্ছে না। আমরা ওদের যে বুথ লুট সেটা আমরা পারছি না। 1 লক্ষ ভোটে যেখানে একটা বিধানসভাতে ফয়সালা হচ্ছে, আপনি বিশ্বাস করেন সেখানেই তো গণতান্ত্রিক পরিবেশ রয়েছে? নেই। এটা শেষ করব বলে, আজও আমার পার্টি সদস্য হওয়াটা খুব সহজ ব্যাপার নয়। অন্তত 2-3 বছর পরীক্ষা নিরীক্ষা না করে, আমাদের একটা নির্দিষ্ট স্তর না পেরিয়ে পার্টি সদস্য হওয়া যায় না। আমাকেও সেই স্তর পেরোতে হয়েছে, একদম পরিষ্কার কথা। আমাকে সেই স্তর পেরোতে হয়েছে, আজকে কারণ মোহাম্মদ সেলিমকে সেই স্তর পেরোতে, সুজনদা একদম শুরুতেই উল্লেখ করছেন। আর যেটা আমি বলে শেষ করব সেটা হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতি একটা স্তর অবধি মানুষকে ভোলাতে পেরেছিল, কিন্তু মানুষ বাংলার মাটিতে সাম্প্রদায়িক রাজনীতি চলবে না প্রত্যাখ্যান করেছে। মানুষ প্রত্যাখ্যান করবে, আগামী দিনে আরো ভয়ঙ্করভাবে করবে। এইটা আমরা আস্থা রাখছি বাংলার মানুষের উপরে। রাজ্যে বিরোধী দল বিজেপি বিভাজনের রাজনীতিতে তৃণমূল চেয়েছে তাই বিভাজনের বিজেপি। আজকে আপনি ভাবুন না, শুভেন্দু অধিকারী জেতার ক্ষমতা ছিল যদি মমতা ব্যানার্জি গ্রিন সিগন্যাল না দিতেন নন্দীগ্রামে, মমতা ব্যানার্জিকে হারিয়েছিলেন উনি। মমতা ব্যানার্জি না চাইলে মমতা ব্যানার্জিকে শুভেন্দু অধিকারী অন্তত হারাতে পারতেন না, এটা আমরা অন্তত বুঝি, সবাই বোঝে। এই ব্যাখ্যাটা আমি প্রথম নিশ্চয়ই আপনি ব্যাখ্যা আমার কাছে চাইলে আমি দিয়ে দেবো। ব্যাখ্যাটা আমি প্রথম শুনলাম। আমরা আপাতত সদস্য সংগ্রহ অভিযান এই নিয়ে আলোচনা আসবো। সুমনদা, দাদা একটা দিদিকে দিল্লি থেকে ফোন করে দিলে ওদের সদস্য সংখ্যার টার্গেট ফুলফিল হয়ে যাবে। বিজেপি কেন এত চিন্তিত হয়ে রয়েছে, আর আমাদের প্যানেলও এই নিয়ে কেন এটা নিয়ে আলাদা করে প্যানেল করলো আমি জানি না। কিন্তু এটা তো খুব স্বাভাবিক বিষয়, রাজ্যে বিরোধী দল তাদের দলীয় বিষয় এবং সেইগুলো সামনে আসবে, সেটা নিয়ে আলোচনা স্বাভাবিক বিষয়। এটা খুব সিম্পল থিওরি। দাদা ফোন করে রাজ্যের নেতৃত্বকে বলে দেবে, দিদিকে বলে দেবে যে আমার রাজ্য নেতৃত্বকে সাহায্য করো, 1 কোটি টার্গেটটা তোমরাই ফুলফিল করিয়ে দাও। এইটুকু অ্যাডজাস্টমেন্ট তৃণমূল আর বিজেপির আছে। আচ্ছা, জোকস অ্যাপার্ট, বলুন তো কি কারণে মানুষ ওদের সদস্য হবে? কি কারণে? 75 না 77 জন এমএলএ জিতলো, প্রথমে 18 জন সাংসদ, তারপর 12 জন সাংসদ। কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘোরা ছাড়া ওদের জনপ্রতিনিধিরা ওই কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরে একটা সমান্তরাল সোশ্যাল বেঞ্চমার্ক তৈরি, সোশ্যাল স্ট্যাটাসের বেঞ্চমার্ক তৈরি করা ছাড়া মানুষ ওদের কখন পাশে পেয়েছে? অত্যাচারিত মানুষ, সেটা কলকাতা থেকে কাকদ্বীপ, যখন মানুষের ওপরে তৃণমূল কংগ্রেস অত্যাচার করেছে, আমি ওদের ভাষাতেই বলছি, নির্বাচনের পর যখন ভায়োলেন্স হয়েছে, যে জনপ্রতিনিধিদের, বিজেপির জনপ্রতিনিধিদের ওরা ভোট দিয়ে জিতেছিল, তারা তো সব ঠান্ডা ঘরে বসেছিল। তারা নিজেরাই ভয় পেয়ে তারা জনতাকে বা যারা ভোট দিয়েছে তাদের পাশে কি দাঁড়াবে, নিজেরাই তো ঘর বন্ধ করে বসেছিল, আর বাড়ির বাইরে সব কেন্দ্রীয় বাহিনী দাঁড় করিয়ে রেখেছিল। এরা কি জনগণের সেবা করার জন্য রাজনীতিতে এসছে? এই সেবা বাংলার কোন রাজ্যে কি হবে আমি জানি না। বাংলার মানুষ এই ধরনের সেবা, এই ধরনের রাজনৈতিক নেতা, এই ধরনের জনপ্রতিনিধি কোনো দিন পছন্দ করেন না। দেখুন,
ব্রিজভূষণ শরণ সিং থেকে নিশিকান্ত দুবে, সেই সব নেতাদের দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এটা বাংলার মাটিতে চলতে পারে না, বাংলার মানুষ কোনোদিন পছন্দ করবে না। আমার একটাই সিম্পল কথা, 1 কোটির মধ্যে থেকে 30 লাখ তো অন্ততপক্ষে এই মুহূর্তে হয়েছে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান। মানুষ তো এটাও দেখেছে কোভিডের সময় যখন পরিযায়ী শ্রমিকদের নিদারুণ দুঃখ এবং কষ্ট, সেই সময় নরেন্দ্র মোদী 65,000 কোটি টাকা কর্পোরেট ট্যাক্স মাফ করে দিয়েছিল, সেটাও তো বাংলার মানুষ দেখেছে, ভারতবর্ষের মানুষ দেখেছে। ওদের সদস্য হতে যাবে কেন? আর এই সদস্যতার ভ্যালুই বা কি আছে, যেটা আমি তার থিওরি জানি না, তাদের আদর্শ জানি না, তারা কি তাদের কর্মপন্থা জানি না, আমি একটা মিসড কল দিলাম, সদস্য হয়ে গেলাম। কি লাভ এই সদস্যতার? কি লাভ? তাতেও তো ওরা 1 কোটির টার্গেট বাংলার মাটিতে ফুলফিল করতে পারলো না। একমাত্র কারণ হচ্ছে ওদের সাম্প্রদায়িক রাজনীতি, দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি, মানুষের জীবন জীবিকা। নরেন্দ্র মোদী 2014 সালের পর ক্ষমতায় আসার পর থেকে মানুষ যেভাবে হেনস্থা হয়েছে, তার বিরুদ্ধে মানুষ রায় দেবে। শূন্য হয়ে যাবে এই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের মাটিতে। এটা সংবাদ মাধ্যমও দেবে, সাধারণ মানুষ। রাজনৈতিক বক্তব্য, কিন্তু তারই সঙ্গে রাজ্যে বিরোধী দল যখন তাদের নিরিখে কোথায় দাঁড়িয়ে রয়েছে, এই সদস্যতার সংগ্রহের অভিযানে কোথায়, এবং অপরদিকে বিরোধী দলেরই বা বক্তব্য মূলত ঠিক কি উঠে আসছে এবং শাসক দলের বক্তব্য জানাবো এবং ইনি বিস্তারিত আলোচনা করবো। অবশ্যই রাজীববাবুর রিয়াকশন নেব। একটা বিরতির পর জনগণমনতের সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।